না আসলে আপনি যদি উইকেট হিসাব করেন আমাদের এটা যে উইকেট এখানে 200 আমরা পিএসএলেও দেখছি 200 খুব ইজিলি হচ্ছে এবং 200 চেস করার মতো বিষয়টা এরকম না যে চেস আমরা করতে পারতেছি না। লাস্ট ম্যাচ ও ফার্স্ট ম্যাচে আমাদের যখন লিটন ভাই হৃদয় ভাই ব্যাটিং করতেছিল 10 ওভার পর্যন্ত আমরা গেমে ছিলাম। সো আমার মনে হয় আমাদের কনসার্নটা আমরা ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে ফেলতেছি, এই জায়গাতে আমরা একটু ব্যাকফুটে চলে যাচ্ছি। শুরুর পর ধারাবাহিকভাবে উইকেট হারানো মানে এটা বিশাল কনসার্নের জায়গা কিনা আসলে? ডেফিনেটলি এটা কনসার্নের জায়গা। টি-20তে যে দল 10টা উইকেট নিতে পারবে তারাই বেশিরভাগ সময় জিতে। আমি মনে করি আমাদের উইকেট ধরে রেখে খেলাটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের এই জায়গাতে অনেক বেশি কনসার্ন হওয়া উচিত এবং অনেক বেশি ফোকাস হইতে হবে। তানজিম, কনগ্রাচুলেশন, প্রথম 50। সেটা তো আসলে আপনি একই পিচে একই বোলার এগেনস্টে খেলেন, হয়তো 2-4 ওভার আগেই বাকিরা কলাপস করেছে। ডিফারেন্সটা কি দেখেছেন আপনি উইকেটে যাওয়ার পর কি ছিল, আর যখন আপনি নামার আগে দেখছেন যে এরকম হচ্ছে তখন আপনার মাথায় কি চলছিল? আমি যখন উইকেটে গেছি তখন মিরাজ ভাই ব্যাটিং করতেছিল, আমার একটাই টার্গেট ছিল ওনাকে আমি সাপোর্ট দিব। উনি যতক্ষণ মাঠে থাকবে আমার ফোকাস ছিল যে আমি স্ট্রাইক রোটেট করব এবং মিরাজ ভাই আমার বলতেছিল যে তুই থাক, তুই সাপোর্ট দিলে আমরা ম্যাচ বাইর করে নিয়ে আসতে পারবো। কিন্তু আনফর্চুনেটলি আসলে আমরা আর্লি অনেকগুলো উইকেট হারাই ফেলছি। সো 200 চেস করতে গেলে আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে ডেফিনেটলি। সো আমরা উপর থেকে যদি আরেকটু দায়িত্ববান ব্যাটিং করি তাহলে আমি মনে করি 200 চেস করা সম্ভব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। Tanzim, Bangladesh started off really well during the chase. They scored in first over. They scored 40 plus odd runs. Then what suddenly came? What went wrong for Bangladesh during the chase? I think back-to-back wicket is the concern. After Tamim got out, and then after Imon got out, we lost Tamim's wicket, and then Liton and Hridoy tried to make a partnership, but again we lost Liton's wicket, and then again Hridoy, and back-to-back wicket. I think that's the area we collapse. I think. সাকিব, আমি একটা বিষয় জানতে চাবো যে আমরা মোমেন্টামটা কি ধরতে ব্যর্থ হচ্ছে কিনা। আমি যদি গত ম্যাচে একটু রিকল করি, আমরা শুরুতে 2 উইকেট নেওয়ার পরে একটা ওরা বড় পার্টনারশিপ করেছে, তারপর যখন 5 উইকেট ওদের গিয়েছিল তখন একটা আমাদের অল্প রানে ফেলার সুযোগ ছিল। আজকেও যদি আমরা দেখি আমরা শুরুতেই ওদের প্রথম একটা কিন্তু রান আউট হয়ে গিয়েছিল। আমরা এই মোমেন্টামটা মিস করছি কেন বারবার? আসলে আমাদের যারাই টিমের মধ্যে আছে তারা সবাই ওয়েল প্রুভেন এবং যারা ডোমেস্টিকে বলে ইন্টারন্যাশনালে বলে সব জায়গাতেই প্রুভেন প্লেয়ার। সো আমার মনে হয় তারা একটু হয়তো ছন্দের বাইরে আছে, কিন্তু আমি আমার টিমমেটদের উপর অনেক বেশি আত্মবিশ্বাস রাখি। আমি আশা রাখছি তারা নেক্সট ম্যাচে কামব্যাক করবে এবং আমি মনে করি ব্যাটসম্যানরা যদি আরেকটু দায়িত্ববান আমরা ব্যাটিং করতে পারি তাহলে এই উইকেটে 200 চেস করা পসিবল। এবং আমাদের পার্টনারশিপ বিল্ড করাতে অনেক বেশি কনসেন্ট্রেট দিতে হবে, কারণ আমাদের আমরা ম্যাচটা হারতেছি ব্যাক টু ব্যাক উইকেট যাওয়ার কারণে। সো ওই জায়গাটা আমাদের মেইন কনসার্ন। আমি মনে করি ব্যাক টু ব্যাক যাতে উইকেট আমাদের না যায়, আমাদের রান অটো চলে আসে, কিন্তু যখন ব্যাক টু ব্যাক উইকেট যায় তখনই আমরা ম্যাচ থেকে বাইর হয়ে যাচ্ছি। Assalamu alaikum Tanzim. Ramesh from Park Passion. I just want to know regarding Shoriful injury, does that affect your bowling side as well, since you gave a lot of runs? And when were you batting? What did you have a chat with Miraz? Thank you. Yes, after Shoriful only bowled 4 balls, I think, and I think Liton Bhai managed it very well. He used the occasional bowler very well, and I think it didn't concern us very much in the match. And when I went to the batting with Miraz Bhai, I was just trying to support him. I was trying to rotate my strike, and when Hassan came, I told him I will get the chance if I get ball in the slot. So that was the plan.